আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে একটি বিখ্যাত হাদিস শোনাবো। কিতাবের নাম মুস্তাদে আহমদ। যে হাদিস শুনলে আপনারা চমকে যাবেন এবং আপনারা হাদিস শোনার পর অবাক হয়ে যাবেন। তো হাদিস নম্বর হলো 18,557 নম্বর হাদিস। 18,557 নম্বর হাদিস। এই হাদিসে কি বলছে আমরা মনোযোগ দিয়ে শুনবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আনসারী সাহাবী মারা যাওয়ার পর তাদেরকে ওই সাহাবীকে দাফন কাফন করার জন্য অন্য সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। হঠাৎ করে রাস্তার পাশে একটি কবর খনন করা হয়েছে। এই কবরটা হলো এই আনসারী সাহাবী। তো কবরের পাশে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচ হয়ে বসে আছেন, কোনো কথাবার্তা কোনো কিছু বলে নাই, চুপচাপ। সাহাবীরা ভাবছে যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে না কেন। তো সাহাবীরা চুপচাপ নীরবভাবে দাঁড়িয়ে আছে, কোনো শব্দ বা কোনো কথা নেই এই কবরের সামনে। তো হঠাৎ করে আমাদের নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন। উঠানোর পর বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আল সালাসা। বললেন, ওহে সাহাবীরা, এই কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও, এই কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথা বলে সাহাবীদেরকে বলছে তোমরা কবর থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও। চিন্তা করে দেখেন, এই সাহাবীদেরকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর থেকে পানা চাওয়ার জন্য, আমাদের কি অবস্থা হবে? মুসলিম ভাই বোনেরা, একবার চিন্তা করে দেখেন, বালিশে মাথাটা লাগাই একবার চিন্তা করে দেখেন কি অবস্থা হবে আমাদের কবরে। তো কবর আমাদের দৈনিক ডেকে ডেকে বলে, আনা বাইতুদ দুত। কবর বলে, আমি কিন্তু পোকামাকড় ঘর, আমার এখানে তোমাকে একাই থাকতে হবে। আনা বাইতুল অক্তা, আমার এখানে তোমাকে একাই থাকতে হবে। আনা বাইতুল জুলমা, আমি কিন্তু অন্ধকার ঘর, আমার এখানে তোমাকে একাই থাকতে হবে। আনা বাইতুল তুত্র, আমি কিন্তু মাটির ঘর, আমার এখানে তোমাকে একাই থাকতে হবে। আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমার এখানে তোমাকে একাই থাকতে হবে। আনা বাইতুল অকশা, আমি বড় ভয়ঙ্কর ঘর, আমার এখানে তোমাকে একাই থাকতে হবে। চিন্তা করো দেখেন, কবরে আমাদের দৈনিক প্রতিদিন ডেকে ডেকে বলে, কিন্তু অথচ আমরা এই কবর সম্পর্কে আমরা জানি না। কবর সম্পর্কে আমাদের জানার কোনো দরকারও নেই। এই কবর আমাদের কি বলে, কবরে ডেকে বলে, কিন্তু আমরা কবরকে স্মরণই করি না। চিন্তা করে দেখেন, এই যদি হয় কবর অবস্থা, কবরে আপনাকে আমাকে ওয়ার্নিং দিচ্ছে, প্রতিদিন ওয়ার্নিং দিচ্ছে। তো আমরা আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করে এবং কবরের নিরাপত্তা নামা নিয়ে তারপর আমরা কবরে যাব। আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।